তাদেরকে আমি জ্ঞান দিতেছি তা না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি জ্ঞান দেওয়ার কেউ না। সচিবালয় বইয়ে থেকে যে কথা বলতেছেন ইসি রুম থেকে, আপনারও একটা ভোট। বল্লা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলের একজন খেটে খাওয়া মানুষ, আমারও কিন্তু একটা ভোট। আসসালামু আলাইকুম অনলাইন জগতের ভাই ও বন্ধুরা। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ একটি বিরাট একটি দল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাইতেছে। তো আমি রাজনীতিবিদ না, আমি সাধারণ একটা ভোটার, বাংলাদেশের নাগরিক। তো আমি সাধারণ একজন ভোটার, বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই আমার মতামত, যে বাংলাদেশে যদি একটা দল অন্যায় করে, দলের লোক এই জন্য দায়ী, দল না। আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনেক ভালো ভালো নেতা আছে, তারা কিন্তু কোনো দুর্নীতির সাথে জড়িত না। তো আপনারা যদি হাইকোর্ট থেকে বলেন বা রাজনৈতিকভাবেও বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন, তো নিষিদ্ধ করে দেওয়ার পরে তো আওয়ামী লীগের, ধরে নিলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, এরপরে কিন্তু একটা জরিপে জানা গেছে বা জ্ঞানী লোক যারা রাজনীতিবিদ তারা বলে যে সময় আওয়ামী লীগ খারাপ সময় ছিল তখনও তাদের 1 কোটির উপরে ভোটার ছিল, যারা কিনা নৌকার প্রতীকে ভোট দেবেই। এখন যদি সারা বাংলাদেশও আওয়ামী লীগ একটা সিটও যদি না পায়, তারা জানে, তারপরে কিন্তু নৌকা প্রতীকে ভোট দেবে, এরকমও ভোটার আছে আওয়ামী লীগের। তো উদাহরণস্বরূপ যদি বলতে হয়, আমি হবিগঞ্জের ছেলে, বল্লা ইউনিয়ন, লাখাই থানা। তো ওই থানার ভিতরে, থানা বাদ দিলাম, আমার ওয়ার্ড 2 নং ওয়ার্ড ফরিদপুর গ্রাম। তো ফরিদপুর কাঠায়ের ভিতরে ধরে নিলাম 2500 থেকে 3000 ভোটার আছে। তো আওয়ামী লীগের কিন্তু জিনুয়ান ভোটার 4 থেকে 500 ভোটার জিনুয়ান, যারা কিনা নৌকার প্রতীক নিয়ে যে কেউ আসুক নৌকায় ভোট দেবে। তো আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তাহলে তো তাদের ভোট অধিকার হরণ করতেছেন। না, আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার আপনারা করতে পারেন। শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনার পরিবারকে বা শেখ হাসিনার সহযোগিতা যারা করছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে পারেন। তাদেরকে রাজনীতি করার অধিকার, রাজনৈতিক অধিকার নাই। যেরকমভাবে মেজর ডালিম বাংলাদেশে নামার সাথে সাথে গুলির অর্ডার ছিল, হ্যাঁ, এরকম করতে পারেন যে শেখ হাসিনার পরিবার বাংলাদেশে পা রাখার সাথে সাথে গুলির অর্ডার, এরকম আইন আপনারা পাস করতে পারেন। তবে একটা দলকে যদি নিষিদ্ধ করে দেন, তাহলে দলের সাধারণ ভোটারগুলা তারা তো মার্কা পাবে না। তারা যে ভোট দেবে ওই মার্কাটা তো তাদের লাগবে। তো আপনি মার্কাই তুলে দিবেন, তাহলে তো গণতান্ত্রিক এটা হইল না। তাহলে তো এটা আবার ওই স্বৈরাচার শেখ হাসিনার চাইতে আরো বড় কিছু করে ফেলতেছেন। তো তারপরে আসছেন, যদি আপনি নর্মাল হিসাব করেন যে আওয়ামী লীগের আমলে 3টা নির্বাচন গেছে একক ক্ষমতায়, ওইটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত না। তো আপনারা যদি এখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন, নির্বাচন করলেন, নির্বাচন করলে হবে কি, যে এখানে কিন্তু প্রশ্ন থেকে যাবে যে আওয়ামী লীগ যদি থাকতো তাহলে আপনারা ফাঁস করতে পারতেন না। যতই স্বৈরাচার হোক, যতই যাই হোক, জনগণ আওয়ামী লীগকে ভোট দিত। হ্যাঁ, কারণ এরকম প্রশ্ন কিন্তু এখন উঠতেছে যে জনগণ বলতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল। সুতরাং বড় রাজনৈতিক দল যাদেরকে আমরা বলি বাংলাদেশে, তারা কিন্তু কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না। আন্তর্জাতিক মহলও কিন্তু দলকে নিষিদ্ধের পক্ষে না। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না। দলের যারা কুকর্ম করছে, দলের ভিতরে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে পারেন। ওইটা সকল দেশ বা আন্তর্জাতিক মহল সবাই এটার মধ্যে সমর্থন করবে। কিন্তু যদি আপনারা নিষিদ্ধ করে নির্বাচন দেন, তাহলে তো একক নির্বাচন হয়ে যাবে, এবং কি সাধারণ ভোটারদের ভোট দেওয়া থেকে আপনারা বিরত রাখবেন। কেন এই কথা বললাম, আপনি সচিবালয় বইয়ে থেকে যে কথা বলতেছেন ইসি রুম থেকে, আপনারও একটা ভোট। বল্লা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলের একজন খেটে খাওয়া মানুষ, আমারও কিন্তু একটা ভোট, কথাটা মাথায় রাখতে হইব।
আমি আমাকে উদাহরণস্বরূপ বললাম যে আওয়ামী লীগের যারা ভোট দেবে তারা যদি মার্কাই না পা তো তারা ভোটটা দেবে কোথায়? তো আপনি যেরকম একটা ভোটের দাবিদার, উনিও তো একটা ভোটের দাবিদার, তো ওনার ভোটের অধিকার আপনি কিভাবে নষ্ট করবেন? হ্যাঁ, আপনাদেরকে আমি জ্ঞান দিতেছি তা না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি জ্ঞান দেওয়ার কেউ না। তবে আমার সাধারণ একজন ভোটার হিসাবে আমার মতামত জানাইতেছি যে ওই কাজটা মোটেও ঠিক হবে না, যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া। ধন্যবাদ সবাইকে। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।